আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র একটি ডিমের একটা স্পঞ্জি এবং ফ্লাফি একটা চকলেট কেকের রেসিপি। চলুন শুরু করা যাক। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোক পাউডার, 4 টেবিল চামচ ময়দা নিয়েছি। আপনারা চাইলে 1 টেবিল চামচ ময়দা কম নিয়ে ওই জায়গায় কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। অর্থাৎ 3 টেবিল চামচ ময়দা নেবেন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ দুধ পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 4 ভাগের 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, এটা আরও একটু কম আসলে। এবার একটা ডিমের সাদা অংশটা, 1 হোয়াইটটা নিয়ে নিচ্ছি আমি। এটা মিডিয়াম টু লো স্পিডে বিট করে নেব। এই যে চিনিটা আমি একেবারে দিব না, এটা 3-4 ভাগে ভাগ করে দিব আস্তে আস্তে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। দেখতেই পাচ্ছেন মাত্র একটি ডিম কিন্তু। এবার দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন, এটা খুবই সামান্য দিয়েছি আমি, মাত্র কয়েক ফোঁটা। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, কয়েক ফোঁটা, এটাতে কেকের ফ্লেভারটা বৃদ্ধি করবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর একটু বিট করে নেব। এটা অবশ্যই মনে রাখতে হবে, হাই স্পিডে বিট করা যাবে না, এটা অল্প আলতোভাবে বিট করতে হবে। এরপর আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি। এবার আমি শুকনো চালে নিয়ে নিচ্ছি। তারপর আপনারা যারা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করতে পারেন, খুবই আলতোভাবে দেখুন কিভাবে মিক্স করতেছে। এটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের যাতে বোরিং না লাগে। খুবই আলতোভাবে এক পাশেই আসলে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। দিয়েছি সামান্য পরিমাণ পানি। আপনারা পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি পানিটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরা কনসিস্টেন্সিটা দেখুন বেটারটার। আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোল্ডে চাল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে আমি একটা কাগজ, যেটা আমি নর্মাল কাগজে দিয়েছি, খাতার পিসটা, আর এটাই এরকমই দিতে পারেন। আমি ব্যাটারটা মোল্ডে দিয়ে দিয়েছি। এইবার একটা শাসলিক স্টিক বা টুথপিকের অথবা একটা কাঠির সাহায্যে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নেবেন। আমি এটা চুলায় বেক করেছি,
আমার চুলে বেক করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে মাশাআল্লাহ, আর কতটা স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে। এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল। আমার মেয়ে খুবই পছন্দ করেছে মাশাআল্লাহ এটা। আপনাদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আবারও অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।